আসসালামু আলাইকুম। অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। কিছুদিন আগে আমার গলাটা বসে গিয়েছিল অতিরিক্ত গরম ঠান্ডা লাগার কারণে, এজন্য আমার বাবু অগ্নিলা ভয়েস দিয়েছিল। আজ দেখছি গলাটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, এজন্য ভয়েস দিতে চলে আসলাম। আজ অগ্নিলাকে বুন্দিয়া বানিয়ে দিয়েছিলাম। 1 কাপ বেসনের ভিতর 2 কাপ পানি দিয়ে একটা পাতলা বেটার বানাতে হবে। তারপর পিঠা ভাজার যেই ফুটা ফুটা যেই চামচটা থাকে সেটার উপর ধরলে ডুবো তেলে ভাজলেই এভাবে বুন্দিয়া হয়ে যাবে। তারপর ফুটন্ত চিনির শিরায় দিলেই কিন্তু বুন্দিয়া হয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপর আজ যেহেতু শুক্রবার, আজ ইচ্ছা করছে না একদম মাংস খেতে, তাই এজন্য চিন্তা করলাম যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। এটা কিন্তু আমি নারিকেলের দুধ দিয়েই রান্না করেছি, আর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর হয়েছে। এত গরম পড়েছে, আমার ইচ্ছা করছে না পুরো রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এর আগে আমার একটি ভিডিওটিতে কিন্তু আছে কিভাবে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ রান্না করতে হয়। আপনাদের কারো যদিও দেখে নেওয়ার দরকার হয় তাহলে দেখে নিতে পারেন। আজ রান্না করছি পটল ডিম ভোনা আর চিংড়ি মাছের মালাইকারি। 2 চুলাই খুবই দ্রুত রান্না বসিয়ে দিয়েছি। আর তার পাশাপাশি একটু শাকও রান্না করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আপনারা কিন্তু আমাদের ভিডিওটি দেখেন কিন্তু কমেন্ট করতে চান না। প্লিজ প্লিজ আমাদের অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।